সব আছে এখানে। সকাল সকাল গেছে, আজকে রান্না করবো। রান্না বান্না কি করেছে সেটা তো কম্বিনেশনটা মানে Over there with him, Baba. হোয়াট ইজ বার্ড ডুইং বাবা? He's going in there. He's eating, guys. ইট ইজ ইটিং। Yes. ওকে, Let's see what's down in the stair. Let's see. গুড মর্নিং। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল। ভীষণ ভালো রোদ উঠেছে আজকে, তাই এখানে বসে আছি। গেছিলাম পাশের দোকানটায়, সেখান থেকে দুধ আর যা কিছু একটু দরকার ছিল, একটা দুটো জিনিস, সেটা নিয়ে তাড়াতাড়ি এখানে এসে একটু সময় বসলাম। কৃষাও আছে এখানে, কৃষাওয়ার আমি এসেছি। ও একটা চকলেট নিয়ে বসে বসে খাচ্ছে, আর একটু একটু ঠান্ডা হাওয়া হচ্ছে, আর রোদটা একটু ভালো লাগছে। অনেক কম এখানে রোদ দেখা যায়, তো সেই জন্য যখনই রোদ আসছে তখন একটু ভালো লাগে বাইরে আসতে, তাই এখানে এসে একটু সময় বসছি। তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য বেশি সময় বসাও যাবে না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য বেশি ভালো লাগে না ওর বাইরে। আর বাইরের অবস্থা কিছু এই ধরনের আছে, সানি ডে। আমাদের বিল্ডিংটাও দেখে। Baba. আর এখন ধীরে ধীরে মানে ঠান্ডাটা একটু কমে যাবে, সেজন্য গাছগাছালি সব পাতাপতি আবার ফিরে আসবে। এই সে এই যে গাছগুলো সবুজ ছিল এক সময়, এখন সব এই ধরনের আছে বিনা পাতায়। আর এই গাছটা বড় গাছটা, তার সব গাছে আবার পাতা ফিরে আসবে কিছুদিন পর। দিকে চারিদিকে গাছ আছে, আর ঘাসগুলো তো 12 মাস থাকে ভালোই। আর একটা মেন রোড, আমাদের মেন এন্ট্রি যেটা, সেটা দেখতে। এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি একটা কমন প্লেস। এখানে জিম আছে, আর উপর একটা ইভেন্ট হল আছে, আর নিচে নর্মালি ওয়ার্কিং প্লেস। সবাই এখানে গিয়ে কাজ টাজ করতে পারে, অফিসের কাজ হোক বা অন্য কিছু ধরনের কাজ হোক, পড়াশুনো, লাইব্রেরি, মানে বসে পড়ার জন্য। Right here, Baba? ইয়ে কাম তো ফেললাম ঘরে দেখে 10 থেকে 15 মিনিট বসলাম, আর বেশিক্ষণ বসলে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখানে যতই রোদ আসুক ঠান্ডা ভাবটা যায় না, কেন কি এখানে ঠান্ডা হাওয়া হয়, আর সেই জন্য একটু ঠান্ডা ফিলিং থাকেই সবসময়। সকাল সকাল চা নিয়ে চলে আসলাম। বাইরে গেছিলাম, বাইরের থেকে একটু ঠান্ডা লেগে গেছে, তাই ভিতরে আসার পর, ঘরে আসার পর প্রথমে চা নিয়ে আসলাম। মানে চা রেডি হয়ে গেছে, গরম গরম চা খেতে খুব ভালো লাগছে। আর এখনো রোদ্দুরটা ভালোই আছে বাইরে, আর এরা বসে আছে এখানে ঘরের ভিতরে, মানে পুনম বসে আছে, আর কৃষক এখানে আসছে, ফোন দেখছে বসে বসে। এখানে সানলাইট ভালো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে আজকে সানলাইট। সকাল সকাল গেছিলাম দোকানে, আর এখানে সেখান থেকে নিয়ে এসেছিলাম এই ধরনের উইংস। রেডি টু ইটটাকে একটু হিট করতে হয় ওভেনে দিয়ে, 20-25 মিনিটস রোস্ট করে নিলাম, ভালো লাগছে। I wonder what's the donut will prepare this one. I want to make it up. তো 11টা, সাড়ে 11টা বেজে গেছে, আর আজকে বুধবার, তাই ভাবলাম একটু হেয়ার কাটটা করে আসি। এখানে অলমোস্ট 2 থেকে 3 মাসের মাঝামাঝি চুলটা কাটি, আর অলমোস্ট হয়ে গেছে 2-3 মাস। তা মানে হেয়ার কাটের জন্য একটু বেশি কস্টলি এখানে, 20 ইউরো, 15 ইউরো, 20 ইউরো বা 25 ইউরো মিনিমাম লাগে। তাই একটু দেরি করে কাটলে ভালো হয়, কেন কি 2-2,500 টাকা একটু বেশি মনে হয় আমাদের জন্য, মানে ইন্ডিয়াতে অনেক সস্তা। তাই আজকে এখন বেরোলাম। আর প্রায় মার্চ শুরু হয়ে গেছে, এখন এখন একটু একটু সানলাইট আসা শুরু হচ্ছে, গাছগাছালি পাতা ফিরে আসছে সব কিছু। আর ওয়েদারটা একটু চেঞ্জ হবে এখন, ফেব্রুয়ারি এন্ডিং টু মার্চ ফার্স্ট হাফ বলা যায়, যে ট্রানজিশন উইন্টার থেকে সামারের। প্রপার সামার তো এখানে থাকে না, যতই হোক এই ধরনের কিছু ওয়েদার ভাবা যায়। আর আজকে টেম্পারেচার হবে 8-9 ডিগ্রি টেম্পারেচার বোধ হয়। প্রথমবার চ্যানেল আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও পছন্দ হলে লাইক করবেন। আর আগে অনেক ভালো ভালো ব্লগ বানানোর চেষ্টা করব, আপনার সাথে শেয়ার করব, আশা করি আপনাদের পছন্দ হবে। তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। 2-3 দিন আগে গাছটা ফুল আসা শুরু হচ্ছিল, এখন ফুলে ভর্তি হয়ে গেছে গাছ।
হেয়ার কাটটা হলো না, এখন অ্যাপয়েন্টমেন্ট নেই বলছিল, তাই আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বিকাল 4টার সময় খালি আছে, তো বললো তখন অ্যাপয়েন্টমেন্টটা দিল, তা আবার 4টার সময় আসতে হবে। আর একটা কাজ তো হলো না, সেই জন্য আসার পথে কিছু বাজার করে নিয়ে আসলাম। 2-3 দিন আগে গেছিলাম একটা দোকানে, সেখান থেকে ওলকপি নিয়ে এসেছিলাম, আর ওলকপি দিয়ে বলেছিল পুনাম যে মাছ বেশ ভালো লাগে, তাই মাছ নিয়ে চলে আসলাম। আর তার সাথে একটা দুটো যা কিছু বাকি ছিল, মানে ঘরে দরকার ছিল, সেটা নিলাম। তো এখন চলি ঘরে যাওয়ার পর ব্লগটা কন্টিনিউ। আজকে রান্না করব ওলকপি আর মাছ দিয়ে। মাছটা ধোয়া হয়ে গেছে, হলুদ আর লবণ মাখিয়ে নেব। লবণ, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। এই no. মাছটা একবার ভালো হয়ে গেছে, পাল্টে মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। আরগুলো আছে সবগুলোই ভেজে নেবো এখন। মাছ ভাজা তেলে ওলকপি আর আলুগুলো একটু ভেজে নেব। লবণ, একটু হলুদ, ঢাকা দেব। ওলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। আর একটু তেল দিয়ে দেবো। জিরে আর একটু সরষে।
একটু মশলা দেবো, তাই এখানে আছে আদা, শুকনো লঙ্কা, জিরে আর রসুন। দুটো কাঁচা ঝাল, লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরে, ধনিয়া পাউডার, মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ওলকপি আর আলু দিয়ে দেবো। মশলার সাথে আর একটু ওলকপি আর আলু একটু ভাজি দেবো। ঢেকে দেবো। এখন আগলা করে দেখি কেমন হয়েছে। এখন মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে ভালো করে। মাছ রান্না করা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। জিরে আর গোলমরিচ পাউডার, সময় 4টে হয়ে গেছে, কিন্তু এখনও অনেক ভীষণ ভালো বেলা দেখা যাচ্ছে। আর এখন সময় আসবে, তো সেই জন্য এই ধরনের ডে লাইট দেওয়া। আমি এখন আবার বেরিয়ে গেলাম সেই দোকানটার জন্য, হেয়ার কাটের জন্য। আর বাড়ি পুনম রান্নাবান্না সব প্রায় হয়ে গেছে পুনমে। হেয়ার কাটটা করে ফ্রেশ হয়ে আজকে খাওয়া দাওয়া হবে। রান্নাবান্না কী করেছে সেটা তো দেখালো, আর খাওয়ার পরে বাকি কেমন টেস্ট বগেরা হলো সব কিছু জানাই। তো এখন চলি, দোকানটা প্রায় পাশে চলে এসছে। ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আজকে। হেয়ারকাটটা হলো, কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন। আর এখানে বেসিক্যালি 25 ইউরো নিল আজকে হেয়ারকাটের জন্য। ভীষণ দাম, আই নো। আর এই ধরনের কিছু আমার হেয়ার স্টাইল হলো, যেভাবে কাটতে বললাম সঠিক কাটতে পারেনি তারা।
আর এখন তাড়াতাড়ি করে ফিরি বাড়ি। ডিউটি চলছে, মানে ডিউটির মাঝে ব্রেক নিয়ে এসেছিলাম, তা 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, তাড়াতাড়ি ফেরবো এখন বাড়ি। তা রান্না করা হয়ে গেছে বলছিলাম, যেমন আমার বাড়ি আস্তে আস্তে রান্না হয়ে গেছে, আর স্নান টান করে রেডি হয়ে গেল, ফ্রেশ হয়ে গেলাম। এখন খেয়ে দেখি আজকের কম্বিনেশনটা, মানে হেভি পপুলার কম্বিনেশন মনে হচ্ছে, ওলকপি আর স্যালমন মাছ। আগে বোধহয় কোনোদিন শুনিনি, আমি তো শুনিনি যে এই কম্বিনেশনটা হয় বলে। এখন খেয়ে দেখি কেমন রান্না করলো। দেখতে তো খুবই দারুণ দেখাচ্ছে সবজিটা। গোপাল খাওয়া হয়ে গেছে? ওপরে তুমি ফিশ খাইছো? Look at this dinosaur. হোয়াট ইজ ডাইনোসর? It's dead. Dinosaurs. তো তুমি ফিশ কয়টা খাইছো? Yeah, no. Just ও বাবা, dinosaurs in the market. আজকে ফুলকপিতে বেশি আলু দেয়নি। বেশি ওলকপি দেয়? কেন না? মাছ একি হ্যাঁ, কয় না। ওলকপির একটা দারুণ ভালো গন্ধ আসছে। ভেঙে গেছে মাছ। এখন খাবো, রাত্রে আর খাবো না। ভালো হয়েছে? রাত্রে আর খাবো না। মাছটা ভালো, টেস্ট আছে। আর মানে আজকের কম্বিনেশন ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান দুটো। এখন খালি এটা রাত্রে একটু